নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। এই যে আমরা দেখছো যে কাজ করছি, কারণ আমাদের দিদি খাই বড়োদের যে হঠাৎ আমাদের বাড়িতে আজ এসছে, তাই রান্না বান্না করছি। প্রায় সব রান্না হয়ে এসছে। দেখো, এই মাংস তরকারি আমার ননদ তুলতেছে। ক্যাপসিকামটা দিতে ভুলে গিয়েছিলাম, তাই লাস্টে কুচিয়ে ক্যাপসিকামটা দিয়ে দিলাম। মাংসর মশলা কষানো হয়ে গেছে, এরপরে মাংস দিয়ে দেব। এবার তোমাদের দাদাভাই মাংসটা লাড়বে। ননদ অনেকগুলো করেছে তো, তাই তোমাদের দাদাভাই এই মাংসটা রান্না করবে। মাংস কষানো হচ্ছে। আমার গলাটা ভীষণ বসে গেছে, তাই ভয়েসটা বাজে হতে পারে। তোমরা কিছু মনে করবে না, কারণ জল বৃষ্টি হচ্ছে তো ভীষণ, আমাদের এদিকে ভীষণ ঝড় হচ্ছে আজকে। তাও আমি দিদিকে আইবোর্ড দেবো বলে অনেক কিছু আইটেম করে রান্না করছি। তোমরা দেখতে থাকো পুরো ভিডিও ব্লগটা, বুঝতে পারবে। কারণ কাল দিদির বিয়ে আছে, জেঠুর ঘরের মেয়ে। মাংসটা প্রায় কষানো হয়ে এসছে। এই আমি থালা বাসনগুলো ধুয়ে নিচ্ছি, কারণ এরপরে দিদিকে ডেকে আইবুড় দেব। থালা বাসনগুলো ধুয়ে নিয়ে তারপরে খাবারগুলো বাড়বো আর কি। তাই তোমাদের দাদাভাইকে বলে দিচ্ছিলাম। থালা বাসন ধোয়া হয়ে গেছে। এই দেখো, আমার দিদিকে বসে দিয়েছি, ও হাতে মেহেন্দি করেছে আমাদের বাড়িতেই এসে। কারণ ঝড় বৃষ্টিতে ওদের বাড়িতে কোনো অনুষ্ঠান হয়নি, কারণ ওদের বাড়ি হচ্ছে দক্ষিণ 24 পরগনা। ও আমাদের বাড়িতে চলে এসছে, বিয়েটা আমাদের বাড়ি থেকে কিছুটা দূরে হচ্ছে, তাই আমাদের বাড়িতে এসছে। আর মন্দিরে বিয়ে হবে, তাই আমাদের বাড়িতে যতটা করলে নয় ততটা করে দিচ্ছি। ও হাতে মেহেন্দি টেন্দি করে বসে আছে। দেখো কেমন লাগছে তোমরা কমেন্টে জানাবে। আমার শাশুড়িকে দিয়ে আইবুড়টা দিচ্ছি, কারণ যেহেতু দিদি আমাদের থেকে বড় তো, তাই আমি বললাম, মা তুমি বড় যখন তুমি দিয়ে দাও। মাকে দিয়ে আইবুড়টা দিলাম। দেখো আমাদের ছোট পুচকুটা, আমার মেয়ে ননদের ছোটো মেয়েটা মোবাইলে কার্টুন দেখছে ও বসে বসে। আমি তাই ওকে একটু লাগাচ্ছিলাম, ও তাকাচ্ছিলই না। এই দিদির যে কোলে শাড়িটা আমি দিয়েছি, ওটা নিয়েছে 1,500 টাকা। কেমন লাগলো জানাবে কমেন্টে। দিদি বলছে আমার মা থাকলে করতো, আমার মা তো দূরে রয়ে গেছে দক্ষিণ 24 পরগনা। মাসি তুমি তাই আমার জন্য অনেক করলে। আমার ভিডিওটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে দেবে বন্ধুরা, আর কমেন্টেও জানাবে, লাইক কমেন্টটা করে দেবে আর কি। আমি রান্না করেছি মাছ ভাজা, আলু ভাজা, বেগুন ভাজা, ডিম ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, ফ্রায়েড রাইস, পাঁপড় ভাজা, স্যালাড, সাদা ভাত, মিষ্টি, মাছ, মাংস, আর আম কেটে দিয়েছি। কারেন্ট চলে গিয়েছে। তারপরে চলে এলাম সবাইয়ের জন্য ভাত বাড়তে, কারণ মেজো জেঠু এসছে, ভাই এসছে, বড় দিদি এসছে, তার মেয়ে ভাগ্নি এসছে, আর আমাদের বাড়িতে তো আছে 7-8 জন। তারপরে যে সবাইয়ের ভাতটা দিয়ে দিলাম পেড়ে, আমি ননদকে দিয়ে দিচ্ছি, সে ধরিয়ে দিচ্ছে। তারপরে কাল ভোর ভোর সবাই উঠে রেডি হতে হবে, কারণ মন্দিরে বিয়ে তো, যেহেতু তাড়াতাড়ি করে মন্দিরে যেতে বলেছে 9টার মধ্যে। তাই কনেকে আমার শাশুড়িকে দিয়ে একটু মাখিরি খাওয়াবো। খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম। এই সকালবেলা উঠে টিফিন তাদের করে দিয়ে
আমরা সেজে গুজে রেডি। এইটা হচ্ছে আমার মেজো জেঠু। আমার বাবা পুরো এরকম দেখতে ছিল, কারণ আমার বাবা অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে। এই হলদিয়াতে আমাদের বাড়ি, এইখানেই মারা গিয়েছে। এটা আমার শ্বশুর। আমরা বেরিয়ে পড়েছি সবাই। আমার যে কোণে আমার দিদি, তাদের গাড়ি আমাদের সামনে চলে গেছে। আমি পুরো ব্লগটা দেখাতে পারছিলাম না, ভিডিওটা। যা আমার কাছে ফোন রয়েছে, তার প্রচুর ঝড় বৃষ্টি হচ্ছে আমাদের এখানে আর কি। অবশেষে আমরা মন্দিরে পৌঁছে গেলাম। এই দেখো বর, আমার দিদি কেঁদেই চলেছে। কেউ আসছে না বাড়ি থেকে, তো ঝড় বৃষ্টির জন্য দক্ষিণ চব্বিশ অনেকগুলো 2টো নদী পেরিয়ে আসতে হবে, তাই কেউ আসতে পারছিল না। ঝড় জলে নদী বন্ধ ছিল, নৌকো। এই হচ্ছে জামাই রেজিস্ট্রি করতে নিয়ে এসেছে এখানে মন্দিরে। এখানে রেজিস্ট্রি অফিস আছে, এখানে মন্দিরে রেজিস্ট্রি হচ্ছে। ছেলের ঘরে অনেকেই এসছে, প্রায় 100 জনের কাছাকাছি এসেছে। আমাদের 12 জন গিয়েছি। আমি, আমার শাশুড়ি, আমার ননদ, নন্দাই, ননদের মেয়ে, আমার শ্বশুর, আমি, আমার ছেলে, আর আমার ভাই, এক দিদি, জেঠু। এই নিয়ে আমরা 11 জন মোট গিয়েছি। ওখানে বলছে 1 মাস পরে ছেলের তরফ থেকে 3 জন, মেয়ের তরফ থেকে 3 জন আসতে হবে, কি কাগজ দেবে আর কি। বরকে দেখতে কেমন হয়েছে, মানে আমার জামাইবাবুকে তোমরা কমেন্টে জানাবে, বেশি বেশি করে শেয়ার করবে। আমার দিদি বিয়ে করবে নাই ভাবছিল, আমাদের থেকে অনেক বড়। তারপর লাস্ট পর্যন্ত মত ঘুরেছে, মানে আমার দিদি বিয়ে করলো। পাশে অনেকে তাড়া দিচ্ছে মন্দিরে। অন্য মানে বরে এসে গেছে, বিয়ে বসে গেছে, তাড়াতাড়ি না। এবার সাইন টাইন করছে, ফটকের উপর দিয়ে দেখো সাইন করতেছি। আমার দিদিদের ঠিক বেশি দূর লেখাপড়া জানে না, তাই তার ননদ হাত ধরে ধরে বলে দিচ্ছে আর কি। এটা তার বড় ননদ। আর জামাইবাবু পড়াশুনো জানে, তাই জামাইবাবু একা একা সব কিছু করে নিচ্ছে। এবার আমরা শাঁখা পরাতে চলে গেলাম। দেখো শাঁখা পরিয়ে দিচ্ছে আমার শাশুড়ি, একটা ননদ শাঁখ বাজাচ্ছে। শাঁখা পরানোর পর তার ননদ বলছে শাঁখাটা ভীষণ বড় হয়ে গেছে, তাই শাঁখা দোকানি বলছে বড় হোক, ও খুলে বিয়ের শাঁখা খুলে রেখে দিলে কোনো কিছু যায় আসে না, খুলে রেখে দেবে। এই কনের সাজে রেডি করে নিয়ে যাচ্ছি দিদিকে মন্দিরের ভেতরে বিয়ে করাতে। এই তার এক ননদ এসে গেছে। শুরু হয়ে গেছে। হয়ে যাচ্ছে, বুঝতে পারছি না কিছু। এবার হবে সিঁদুর দান। এই পিঠের যে বেনারসিটা ওটা দিয়েছে ছেলের তরফ থেকে, মানে পিঠ বস্ত্রের শাড়ি। সিঁদুরটা পরিয়ে দেবে বা দাদাবু দিদিকে। কেমন পাবে পরাবে ওই বুঝতে পারছে না আর কি।
অন্যদিকে মুখ ঘোরাতে বলতেছে। সিঁদুর দান হয়ে গেল। সিঁদুর পরতে দিদিকে কেমন লাগতেছে দেখো। আমার তো ভালোই লাগছে, কারণ সিঁদুর পরলেই সব মেয়েদের মুখটাই আলাদা হয়ে যায়। যত যাকে দেখতে খারাপ হোক আর যাই হোক, সিঁদুর পরলেই মুখটা আলাদা রকম হবেই। তাই দিদিকে লাগাতাম, আরে বিয়ে করে নে, বিয়ে করে নে। দেখো কেমন লাগতেছে। এটা হচ্ছে আমার ভাই, জেঠুর ঘরে। ওই কি ভাইকে কি একটা মানে দিল পোশাক, হ্যাঁ পোশাক দিল মনে হয়, মধুর বাটিটা না কি সে কিছু তো বুঝতে পারছি না, মন্দিরের বিয়ে। আচ্ছা প্রণাম করতেছে, তার না কোনো তত্ত্ব না কি দিয়েছে মনে হয়, তাই প্রণাম করে নিচ্ছে। দেখো বিয়ের পরে মন্দিরের 4-5-7 পাক ঘুরতে হবে, তাই আমি দুবার ঘুরে নিয়ে এখানে বসে গিয়েছিলাম, আবার আসতে উঠে পড়েছি। কারণ 7বার আমি তাদের সাথে, আমি 7 পাক খাবো কেন বলো। আমি 2বার ঘুরে নিয়ে বসে গিয়েছিলাম, এটা লাস্টবার, তাই আমি আবার ওদের সাথে চলে যাচ্ছি। বিয়ে করে ওদের বাড়িতে চলে এসেছি, পুরো ভিডিওটা দেখাতে পারলাম না, মানে ঢোকা মুখটুকগুলো ভীষণ ভিড় হয়েছিল। তাই আবার দিদিকে এই একই দিনে বউ ভাতটা ধরছে, তো তাই পরের দিন সেই দিন দিদি চেঞ্জ করে লোক আত্মীয় স্বজন চলে যাওয়ার মানে গিফট টিফট দেওয়ার পরে দিদিকে চেঞ্জ করে এই শাড়িটা আমি দিয়েছিলাম, তাই বললাম তুই আমার শাড়িটা পরে নে, আর কবে পরবি, বা ছেলেদের পিঠ বস্ত্র দিয়েছে, দিয়ে তো হলদি পা ধোয়াতে যেতে হবে, তাই আমার শাড়িটা পরে নিয়ে এই দেখো বিছান টিছানগুলো আমার ভাইটাই সাজিয়েছে, ওদেরও লোক ছিল, সাজানো হয়েছে। কেমন লাগছে কমেন্টে জানাবে। টাটা, বাই বাই, গুড নাইট।